আমার ছেলে হয়েছিল সিজারে, এরপর আমি অনেকটা মোটা হয়ে যাই। সিজারের পর নাকি মেয়েরা মোটা হয়ে যায়, এখানে আমার দোষ কোথায়? মোটা হয়ে যাওয়ায় আমার স্বামী আমাকে শারীরিকভাবে মানসিকভাবে এত নির্যাতন করতে থাকে, আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিই। বাচ্চা হওয়ার আগে আমি অনেক চিকন ছিলাম, সুন্দর ছিলাম, কিন্তু বাচ্চা হওয়ার পর বাচ্চার খেয়াল রাখতে গিয়ে রাতের পর রাত জেগে কাটিয়েছি। ঘরের সবাই নাক ডেকে ঘুমালেও আমার ঘুম হতো না। সারাদিন সংসারের কাজ করে রাতে শরীর চলতো না, তবুও ঘর ভর্তি মানুষ থাকার পরও কেউ এসে বলতো না বাচ্চাটাকে আমাকে দাও, তুমি একটু ঘুমাও। রাতে বাচ্চা কান্না করলে শাশুড়ি, শ্বশুর, ননদ, এমনকি আমার স্বামীও ঘুমের ডিস্টার্ব হয়ে যেত। বাচ্চার বয়স যখন 6 মাস, তখন থেকেই হঠাৎ করে আমার স্বামী আমার থেকে দূরে সরতে থাকে। আমার শরীর থেকে নাকি ঘামের গন্ধ আসে, আমি নাকি অপরিষ্কার থাকি। কিন্তু সারাদিন সংসার সামলে, দুধের বাচ্চা সামলে নিজের জন্য 1 মিনিটও সময় পেতাম না। স্বামী আলাদা রুমে থাকা শুরু করে, কারণ একটাই, আমি মোটা, আমাকে তার আর ভালো লাগে না। অথচ তাকে বাবা ডাক শোনানোর জন্যই আমার নিজের ফিগার নষ্ট হয়েছে। অবহেলার পরিমাণ যখন খুব বেড়ে যায়, তখন একদিন বুঝতে পারি সে তার খালাতো বোনের সাথে সম্পর্কে জড়িয়েছে। ওই মেয়েও ঘন ঘন আমার শ্বশুর বাড়ি আসতো। আমি টের পাইনি প্রথমে, কারণ আমি আমার মতো সরল ভাবি সবাইকে। একটা সময় যখন দেখলাম ওই মেয়েকে নিয়ে সে সবার সামনেই অবাধে চলাফেরা করতেছে, রাতেও বাইরে ডিনার করে ফেসবুকে দিচ্ছে, আবার কোনো রাতে বাসায়ও ফিরতেছে না, তখন বুঝতে বাকি রইল না আমার স্বামী আমায় প্রতিনিয়তই ধোঁকা দিয়ে চলেছে। আমার সন্তানকে তার বাবার আদর যত্ন থেকে দিন দিন বঞ্চিত হতে দেখে আর চুপ থাকতে পারিনি। স্বামীকে সোজা সাপটা জিজ্ঞেস করি সে এসব গোনার কাছ থেকে নিজেকে বিরত করবে কিনা। আমার স্বামী সেদিন আমায় এত মারে যে আমার ডান হাতটা ভেঙে যায়। ব্যথায় চিৎকার করতে করতে সন্তানকে বুকে নিয়ে সেদিনই বাপের বাড়ি চলে আসি। আজ 1 বছর হয়ে গেল, সে আর আমায় নিতে আসেনি। 2-1 বার কল দিয়ে খোঁজ নিয়েছিল আছি নাকি মারা গেছি। 2 মাস আগে খবর পেলাম সে তার খালাতো বোনকে নিয়ে বিদেশে চলে গেছে। সত্যতা কতটুকু তা যাচাই করার মতো মন মানসিকতা আর নেই। আমি তাকে এখনো খুব ভালোবাসি, কারণ সে আমার সন্তানের বাবা। যদি সে অন্য কারোর সাথে ঘর বেঁধেও সুখী হয়, সে খবরও নিতে যাব না, কারণ মানুষের থেকে শোনা কথা অনেক সময় ভুলও হতে পারে। আর যদি খোঁজ নিয়ে জানতে পারি সত্যি সে অন্য কারো হয়ে গেছে, আমি এই যন্ত্রণা নিয়ে বাঁচতে পারবো না। আমি এখনো বিশ্বাস করি সে আমার আছে, আমার কাছেই ফিরবে দিন শেষে, কারণ আমি তো কোনো অন্যায় করিনি। তার জন্য কেঁদে কেঁদে 85 কেজি থেকে 45 কেজি ওজন এখন আমার। সে একবার যদি ফিরে এসে দেখতো আমায়, সে নিজেও কাঁদতো আমায় দেখে। কতটা নিঃস্বার্থভাবে তাকে আমি ভালোবেসেছিলাম। এই স্টোরিটা আমাকে নিপা আপু লিখে পাঠিয়েছেন। আসলে আপুটার স্টোরি শুনে আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। স্বামীর সারা জীবনের কঠোর পরিশ্রম স্ত্রীর একদিনের প্রসবকালীন ব্যথার সমান হবে না। স্ত্রীকে দাসী নয়, রানী ভাবা উচিত, কারণ স্ত্রীর মৃত্যুর ভয় উপেক্ষা করে স্বামীকে বাবা ডাক শোনায়। এই কথাটা যদি সব পুরুষ বুঝতো, তাহলে নারীর সৌন্দর্য খুঁজতো না।